জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন শানুপাড়া এলাকার বেহাল রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে জেলা পরিষদের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। আন্দোলনে অংশ নেন পঞ্চায়েত সদস্য সহ বহু গ্রামবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে নিত্য যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ জানান, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী উদ্যোগ হয়নি। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, নির্বাচনের আগেই শানুপাড়ার রাস্তাটির সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা রাস্তার জন্য আর কি জানি সামনে নির্বাচন, তাই আমরা বিগত বছরেই 17/5/2025 সালে সভাধিপতির কাছে একটি দাবিপত্র পাঠিয়েছি যে আমাদের শানুপাড়ার যে মূল রাস্তা সেই রাস্তাটা পিচ উঠে গেছে। এবার সভাধিপতি আশ্বাস দিয়েছিলেন যে হবে। 1 বছর পার হয়ে গেল, তার আগে আমরা নভেম্বরে আবার একটা চিঠি দিলাম যে সভাধিপতি ম্যাডামের কাছে যে আমাদের রাস্তাটা কী খবর। তো তারপরে আমরা দেখলাম না যে জেলা পরিষদের তরফে কোনো রকম হেলদোল আছে। তো আজকে আমরা বাধ্য হয়ে ধর্ণা আন্দোলনে সামিল হয়েছি। সামনে নির্বাচনের আগে যদি আমাদের রাস্তা না হয় তাহলে পরে আমাদের আবার সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি করবেন না হলে? আমরা আজকে ধর্ণা আন্দোলনে সামিল হয়েছি, যদি না হয় আমরা এই ধর্ণা চালিয়ে যাব। গলিটা খুব সরু ছিল, 5 ফুট। তা আমরা একটা অ্যাম্বুলেন্স ঢোকে না, তো এই গলিটাকে আমরা আজকে 6-7 মাস ধরে সবাই সবার জায়গা ছেড়ে ছেড়ে রাস্তাটাকে চওড়া করেছি। একটা আমাদের গলিতে প্রথম একটা বাড়ি আছে কানাই সরকার, ওনার মেয়ে আগুনে পুড়ে গেল। সেই পোড়া রুগীটাকে ওইখান থেকে নাই করে 2-3 কিলোমিটার হবে টেনে ছেঁচড়ে রক্ত মাংস সবার বাড়ির সামনে গেটের সামনে পড়তে গেছে, অ্যাম্বুলেন্স ঢোকেনি। ওইভাবে সেই লাশটাকে ওইভাবে নিয়ে যেতে হলো। একটা মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যায় না, তাকে ছেঁচড়ে নিয়ে যেতে হয়, একদম মেন রাস্তায় নিয়ে যেতে হয়, তাকে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। তা আমরা চাইছি যে আমাদের রাস্তাটা চওড়া হোক। তা আমরা চওড়া করেছি, এখন আমরা চাই যে রাস্তাটা দ্রুত পাকা করে দেখ, তাহলে আমাদের সকলেরই সুবিধা হয়। হ্যাঁ, খুব অসুবিধা হয়, কারণ কি বর্ষাকালে কাদা দিয়ে রাস্তা পার হওয়া যায় না, ভেঙে ঠেঙে রাস্তা, খুব বাজে অবস্থা। ওই জন্যই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি রাস্তাটা আমাদের দ্রুত সংস্কার করে দিই। পাড়া সবাই মিলে তো আমাদের গলি হলো 8 নম্বর গলি। না, এটা কোনো অসুবিধাই নেই। শানুপাড়া আমার কাছে আগে এসছে, আমি ব্যাপারটা জানি, রাস্তাটা ধরারও কথা। কিন্তু আমি এখন ভাবছি যে ওনারা একটুখানি সে জমা দিয়ে চলে গেছে, হয়তো একটু যদি এসে আরও একটু খোঁজ খবর নিত তাহলে হয়তো এতদিন হয়ে যেত। তো আজকে আসলো, ঠিক আছে, আমার ইলেকশনের আগে যাতে করা যায়, যেহেতু খুব গুরুত্বপূর্ণ রাস্তা, ইলেকশনের আগে যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমি করি না।